নমস্কার। এখন মতিচুর লাড্ডু বানানো হয়ে গেছে, খুব সোজা। এগুলো স্বাদ কিন্তু মুখে লাগার মতো। তার জন্য আপনারা তো ফুল ভিডিওটি দেখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করতে যেন ভুলবেন না। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। তো দেরি না করে চলুন রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি একটা পাত্র নিয়েছি আর তাতে নিয়েছি আমি একটা পরিমাপ মতো করে একটা কাপ নিয়েছি, তাতে আমি 3 কাপ মতো দিয়ে দিয়েছি বেসন। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। এখানে আর কিছু আমি অ্যাড করব না। এরপর একটু একটু জল দিয়ে এটার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। একেবারে জল দিতে যাবেন না, না হলে এই ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে। তার জন্য একটু একটু জল দিয়ে এটার ব্যাটারটা বানিয়ে নেবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আমি কতটা ঘন রেখেছি। দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে আমার ব্যাটারটা। আর এইভাবে আপনারা একদিক থেকে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করবেন আর একটু সময় ধরে এটা ফেটিয়ে নেবেন। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের উনুনে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে হলে এইরকম একটা ছাকনা নেবেন আর তার উপরে একটা হাতার সাহায্যে এইভাবে ব্যাটারটা দিয়ে দেবেন। চার পাঁচটা যেন ছড়িয়ে ছড়িয়ে দেবেন। আর এগুলোকে উল্টে পাল্টে একটুকু ভালো করে ভেজে নেবেন। এটা যেন একটু লাল লাল করে ভাজা হয়। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে রাখবো। বাকি যে ব্যাটারটা আছে ঠিক একই পদ্ধতিতে আমি এটাও তেলের মধ্যে এইভাবে দিয়ে দেব। আশা করছি আপনারা খুব ভালো করে বুঝতেই পারছেন যে কিভাবে আমি ব্যাটারটা দিচ্ছি। আর সবগুলোকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা আবার কিছুক্ষণ আমি ঠান্ডা করে রাখবো। তারপরে এই যে একটা মিক্সিং জার নিয়েছি, তাতে আমি এগুলো নিয়ে এগুলো টুকরো টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এগুলো একবারে না হলে দুবার করে আমি এগুলো পেস্ট করে নেব। এই দেখুন আমার এইভাবে আমি পেস্ট করেছি। বেশি মিহি যেন না হয়, দানা দানা যেন থাকে, তাহলে এই লাড্ডুটা খুব সুন্দর তৈরি হবে। এরপর বানিয়ে নেব এটার পাকটা। এর জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের উনুনে। তাতে আমি 1.5 কাপ মতো চিনি নিয়েছি আর 1.5 কাপ চিনির মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ জল। এরপর ভালো করে চিনিটা জলের মধ্যে মিশে এলে তাতে আমি দিয়ে দেব 2টো এলাচ। সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য। চিনিটা বেশ ভালো করে গলে এলেই এটার পাকটা রেডি হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু ফুড কালার, লাড্ডুগুলো দেখতে বেশ সুন্দর হবে। এখানে আমি অরেঞ্জ কালারটা অ্যাড করেছি। এখানে আমার পাকটা রেডি হয়ে গেছে। এরপর যেটা আমি পেস্ট করে রেখেছিলাম আমি দিয়ে দেব চিনি শিরার মধ্যে। এরপর ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ পর্যন্ত হালকা আঁচের মধ্যে এটা জাল দিয়ে নাড়াচাড়া করে নেবেন। এরকম শুকিয়ে এলে এইভাবে যেন শুকনো শুকনো হয়, আবার বেশি শুকনো যাতে না হয়, না হলে লাড্ডুগুলো ভেঙে যাবে, তৈরি হবে না। এরপর এটা আমি নামিয়ে নেব।
একটা পাত্রের মধ্যে আমি এটা নামিয়ে নেব আর কিছুক্ষণ এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, বেশি যেন ঠান্ডাও না হয়ে যায়। কিছুক্ষণ পরে আমি এটা ছুঁয়ে দেখেছি, হাতে এটা ছোঁয়ার মতো, তার জন্য আমি এরপরে লাড্ডুগুলো আমি তৈরি করে নেব। এভাবে হাতের সাহায্যে মুঠো মুঠো করে এইভাবে আমি লাড্ডুগুলো একটা একটা করে তৈরি করে নেব। আপনারা দেখতেই পেলেন কত সহজে লাড্ডুগুলো তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই একবার এইভাবে মতিচুর লাড্ডু তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে।